আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি। দেখে বুঝবারই পারছেন আজকে কি হয়ে যাচ্ছে। হুট করে মনে হলো সকলে মিলে চ্যাংড়া-ম্যাংড়া করছে যে লেন কোনো কিছু একটা করা হোক। যেই কথা সেই কাম। বিরিয়ানি খাওয়া হোক। তাই কওয়ার সাথে সাথে লেখা শুরু, বাজার হাট করা শুরু। আমরা উপশহর বাজারে চলে আনো আমাদের বড় ভাইয়ের দোকানত যে কি লাগবে না হুট করে দিয়ে দাও। আদা রসুন এলে সব লিয়ে লিনো। এদিক তো সকলি করছে এডেলে ওডেলে। আমরা আস্তে আস্তে লিস্ট অনুযায়ী সব মালপত্র বাইক কোনো জেলা মালপত্রগুলো বের করে দেন, বাইরে আস্তে আস্তে মালপত্র বের করে দেওয়া শুরু করলো। একের পর এক মালপত্র সবগুলো লিচ্ছি লেওয়া আমাকে শেষ। এখন সগলি মিলে রওনা দিনও, তার মধ্যে উঠছে যে গরম, সগলিতে হাঁপে উঠিচ্ছি। আমরা বাজার হাট করে নিয়ে শুকনো বাজার হাট করে নিয়ে বাড়ি চলে আনো। আসে একের পর এক সব কিছু আমরা গুছে গেছে নেওয়ার চেষ্টা করছি। এর মধ্যে কিছু কিছু লোকজন তো থাকেই বন্ধু বান্ধবের মধ্যে, 80-90 অবস্থা। আমাদের অবস্থা আছে তাই কয়েকজন 80-90 চলে গেছে, ওর করে খবর নাই। আমরা আসে মালপত্রগুলো বের করে দেওয়া শুরু করছি। এখন এলে গুছে গুছে লিখছি যে কী কী মালপত্র লাগবে। আমাকে বাবুরছি আবার ভিআইপি পার্সন, তাকে আবার প্লেনেট করে আনা লাগে। আদা রসুন কোটা শুরু করে দিছি। আমরা সকলে মিলে এলে করিচ্ছি। একের পর এক সব সিলামিলা শুরু করে দিছি। রসুন টসুন কোটা আমরা নতুন যেহেতু সেই ক্ষেত্রে আমাকে অবস্থা তো দেখেই বুঝতে পারছেন। প্রিন্সক লাগিয়ে দিছি গোস্ত কাটপের। এর মধ্যে তো আর লোকজনের খবর নাই। এদিক মুরব্বী একলাই চুলে জ্বালাচ্ছে আর গালাচ্ছে, তোরা সোলপোল কেউ আসিস না, আমি কেউ রান দিতে পারবো না। যাই হোক, চুলাটা ধরানো হয়ে গেছে আমাকে। এখন খড়ি টড়ি দিয়ে এখন চুলের উপর তুলে দিয়ে মশলাপাতি দেওয়া শুরু করে দিছি। একের পর এক সব মশলাগুলো দিচ্ছে আমাকে মুরব্বি। আর দেখেন যে চাউল দেখে তো মাথা নষ্ট, যে গন্ধ বাড়াচ্ছে মনে হচ্ছে আতর দেওয়া লাগবে না। চাউলের গন্ধতেই একবারে গোটাল গাও গন্ধ হয়ে গেছে। এদের মুরব্বিকে আবার সাহায্য করিচ্ছে আমাকে মাসুম। একের পর এক লাড়া বাড়া শুরু করে দিছে। গোস্ত সিদ্ধ হচ্ছে আমাকে। যে গরম উঠছে, মুরব্বি তো কাপড় চোপড় খুলে আন্দোলন শুরু করে দিছে। এর মধ্যে যে গরম হুট করে করছে ঘোল খাওয়া হোক, সে ঘোল খুঁজবে যে ওরা আর খোঁজ পাওয়া যায় না। সে কতক্ষণ পর এলো, অনেক কষ্ট করে ঘোল নিয়ে রাগু আবার করছে যে লাড়া নুন দিয়ে লাড়া শুরু করে দিছে। এক বালতি ঘোল চ্যাংড়া ম্যাংড়া করছে, আর ঠান্ডা নেওয়ার দরকার নাই, এটা দিয়ে পেট ঠান্ডা কর্ম আজকে। কিন্তু এদিকে পোলার যে সেন বার আছে সেটার সেনে তো থাকা যাচ্ছে না। চ্যাংড়া ম্যাংড়া এদিক ওদিক খালি দৌড়ি শুরু করছে। এদিক রাত হয়ে গেছে, এদিক তো পেটে তো চোঁচোর টান উঠছে। তাই করতে করতে আমাকে পোলা আন্দোলন শেষ, বিরিয়ানি রান্না শেষ। এখন আমরা পরিবেশনের দিকে চলে যাচ্ছি। রাঘু ভাই এক এক করে বললে সুন্দর করে চালে মেলে দিচ্ছে, আর আমাকে এদের বন্ধু বান্ধব সকলে মিলে লোড দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। সকলে মিলে ভালোই মজা করিচ্ছি। মাঝে মধ্যে আমাকে মজা টজা করা হয়, বুঝছেন? আপনি করে করা হয় কিনা জানাবেন। যে সেনবার আছে আর খালি গোস্ত আছে, আর না গোস্ত হলে ভালো হলো নি। আপনারা দেখেই বুঝতেই পারছেন যে কি লেভেলের মজা আছে। আমাদের সোলপোল আবার যখনই মনে হয় লাও আজকে কিছু করি তখনই শুরু। আপনি কি এলাকার ইনকে চ্যাংড়া ম্যাংড়া আছে নাকি? থাকলে অবশ্যই তার কেন মেনশন করেন। আর যারা কামত ফাঁকি মারে তার কেন মেনশন করে পাঠিয়ে দিন। সুন্দর করে পরিবেশন হচ্ছে, শরীর লোড দেওয়ার জন্য প্রস্তুত। এদিকে আমারও তো লোড দিবার মন যাচ্ছে, কিন্তু ভিডিও করিচ্ছি দেখে দিবার পারছি না। পরে এক ছোটো ভাই কোনো যে ভাই তুই না ভিডিও কর, আমি না লোড দিলি। একের পর এক ছোট বড় সকলেই লোড দেওয়া শুরু করে দিছে, আমিও লোড দেওয়া শুরু করে দিছি। বেশ ভালোই মজা আমাদের মাঝে মধ্যে, এরকম মজা টজা হয়, সবাই আড্ডা মারি। আর এই জন্য আমাদের মেন উদ্যোক্তা হচ্ছে প্রিন্স, অসংখ্য ধন্যবাদ জানাই তাকে মাঝে মধ্যে এরকম আয়োজন করার জন্য। আমাদের অনেক আদর্শ ছেলেটা।
একের পর এক আমরা লোড দেওয়া অবশেষে শেষ করে এর মধ্যে আমরা ওই পানির বদলে আমরা ঘোল মারা শুরু করলাম। তো এইভাবে আমাদের মাঝে মধ্যে আমাদের অনুষ্ঠানগুলো চলে। আপনাদের চলে কি না জানাবেন। ভালো থাকেন। আল্লাহ হাফেজ।